ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অন্যতম অঙ্গীকার ছিল সারা দেশে সর্বোচ্চ 10,000 টাকা কৃষিঋণ মওকুফ করা। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের প্রথম সভায় উঠে আসে কৃষিঋণ মওকুফের বিষয়টি। সুদে আসলে কৃষিঋণ মওকুফের ফলে কৃষিপ্রধান হিসেবে পরিচিত বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলার অসংখ্য কৃষক সুফল ভোগ করবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সরকার তার নির্বাচন ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হল দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে সরকারি, বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকসমূহ এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকসমূহের 25 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত সুদসহ কৃষকদের নিকট পাওনা রয়েছে প্রায় 1550 কোটি টাকা, যা এই মওকুফের আওতাভুক্ত হবে। তিনি বলেন, মওকুফকৃত ঋণের টাকা দিয়ে নতুন করে যাতে কৃষি উৎপাদন শুরু করা যায় তাই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে আনুমানিক 12 লক্ষ কৃষক উপকৃত হবেন। এর ফলে ক্ষুদ্র প্রান্তিক কৃষকগণ ঋণের হার দায় হতে মুক্ত হতে পারবেন, যা তাদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে এবং দেশের কৃষি খাতে উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। ঋণের কিস্তি বাবদ যে অর্থ কৃষকের ব্যয় হতো, সে অর্থ তারা উন্নত মানের বীজ বা আধুনিক সেচ প্রযুক্তিতে বিনিয়োগ করতে পারবেন। মাথার উপর ঋণের বোঝা না থাকায় কৃষক পরবর্তী মৌসুমে নতুন উদ্যমে চাষাবাদ শুরু করতে পারবেন। যথাসময়ে অফিসে উপস্থিত না হলে বিধি অনুযায়ী কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সকল কর্মকর্তা কর্মচারী সঠিক সময় না আসেন, তাহলে সরকারের যে আইনানুগ প্রক্রিয়া রয়েছে সেটা ডিলিজেন্টলি অর্থাৎ নিখুঁতভাবে অনুসরণ করা হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।